welcome back to my channel. It's Raisa Anjum and আজকের ভিডিওটা হচ্ছে একটা শপিং ব্লগ আর আমরা যাচ্ছি হলো বসুন্ধরা। সো আজকের ভিডিওটা স্টার্ট করি। Yes. গাইস, এখন আমরা বের হচ্ছি আর এখন বাজে হলো সকাল 9টা। আর এত সকালে বের হয়ে লাভ কি হলো, অনেক ট্রাফিক ছিল। অ্যান্ড আজকে যে আমরা শপিং এর জন্য আসছি এটা মেইনলি হলো ঈদের শপিং এর জন্য আমরা গেছিলাম। বাট আমি ঈদের আগে পোস্ট করতে পারিনি। আমি কি বলবো, আমার কিছু বলার নেই, কারণ আমি ঈদের ভিডিও অনেক লেটে পোস্ট করি, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো নি, আপনারা দেখতে পারেন। বাট কথা হলো আমি ঈদের ব্লগ এত লেটে আপলোড করছি আর তার আগে হলো শপিং ব্লগ আপলোড করতে পারি নাই। সো আমি ভাবছিলাম যে আমি আপলোড করব না, বাট পরে ভাবলাম যে ভিডিও করা হয়েছে, কি করব, আপলোড করেই দিই। তো আমরা এখন বসুন্ধরা এসে পড়েছি আর আমরা হলো শপিং স্টার্ট করব। আমরা ভাবি প্রত্যেকবার যে আমার আর দিশার ড্রেসটা আগে কিনবো, বাট হয় না। সো আমরা ফার্স্টে হলো গ্রাউন্ড ফ্লোরে দেখতেছিলাম আর ওখানে হলো আমরা একটু শপে গেছিলাম, ওটা হলো ইয়েলো। আর আমরা দেখতেছিলাম, আমি হলো আমার একটা অভ্যাস যে আমি এত ইন্টারেস্টের সাথে শপিং করি না। আম্মু যে কয়টা সিলেক্ট করে ওগুলির মধ্যেই হলো আমি পছন্দ করার ট্রাই করি। সো আমি পিছে পিছে হাঁটছিলাম আর আপু আর আম্মুই হলো ভালো করে দেখছিল। আর আপু আর আম্মু হলো আম্মু তো আমাদের জন্য দেখছে, আপু আপুর জন্য দেখতেছে। আর আপু অনেক চুজি, তাই আপুর ফার্স্ট যেখানে যাবো সেখান থেকে পছন্দ হয়ে যাবে এটা সম্ভব না। তো তারপর আমরা সেকেন্ড ফ্লোরে গেলাম, তারপর আমরা অনেকগুলো শপেই ঢুকে ঢুকে দেখছিলাম যে কিছু পছন্দ হচ্ছে নাকি। আর আমি হলো বাইরে দিয়ে ভিডিও করছি, শপে স্টোরে ঢুকলে হলো আমার একটু ড্রেস দেখা লাগে, আমি পিছে পিছে দেখি, বাট তাও দেখা লাগে। তো তখন ভিডিও করি না, বাইরে বাইরে দিয়ে আমি সবসময় ভিডিও করি। আর আমরা হলো তারপর একটা শপে যাই আর সেখানে হলো একটা ব্ল্যাক ড্রেস হলো আম্মু সিলেক্ট করে। আর ওইটা আমার মোটামুটি লাগছিল ভালো, বাট ওইটা অনেক বেশি লং, আমি এত বেশি লং পরি না। আর ওইটা হলো ব্ল্যাকে ছিল, আমি বাসা থেকে বইলে আসছিলাম যে এবার ঈদে আমি ব্ল্যাক নিব। এর জন্য আম্মু হলো সব জায়গায় যে ব্ল্যাক খুঁজতেছিল, বাট ওইটা আমার পরে ভালো লাগে না, সো আমরা আইসা পড়ছি। আর ওই ড্রেসটার আমি লিটারালি বেঞ্চিং এর মতো অপশন রাখছিলাম যে আর কোনো ড্রেস যদি আমার পছন্দ না হয় তাহলে আমি একটু লাস্ট নিব। আমি বের হওয়ার সময় আম্মুরে শপের নামটা দেখে যেতে বলতেছিলাম, ভাবতেছিলাম যে যদি আর কোনো কিছু পছন্দই না হয় তাহলে এটা নিব। আর এখন হলো আম্মু আর আপু হলো আপুর জন্য ড্রেস দেখতেছিল। সো আমাদের কোনো কাজ ছিল না, সো আমি আর দিশা হলো বাইরে ঘুরছিলাম আর দিশা বলছিল আমাকে যে বেশি দূরে না যেতে, তাহলে হারিয়ে যাব। তারপর আমি বলছিলাম নো নো, আমরা হারাবো না। পরে আমি বেশি দূরে যাই ভাবতেছি যে আসলে হারা যাব, সো আমরা পরে আবার ফিরে আসছি, তাহলে আমি আরো দূরে যেতাম, বাট আমার মনে হয় আমি হারিয়ে যাবো, এর জন্য এসে পড়েছি। আর তারপর হলো ফাইনালি ফাইনালি আমরা একটা সব পাই যেখানে হলো আমাদের তিনজনের ড্রেসই আমাদের পছন্দ হয়। আমি হলো ফার্স্টে একটা নিউড কালার ড্রেস সিলেক্ট করছি, সেটা হলো মোটামুটি ভালো লাগতেছে, আমি ট্রায়ালও দিয়ে দেখছি। তারপরে আমি ভাবলাম কি এটার হোয়াইট কালারটা ভালো আছে, ওইটাও না যেতে পারে। তো ওইটা আমি বললাম, পরে আপু বলে ভালো লাগতেছে না, আর পরে আম্মুও বলতে ভালো লাগতেছে না এটা এই ড্রেস। পরে হলো আমি অন্য আরেকটা সিলেক্ট করি, ওইটা হলো আপু সিলেক্ট করছিল, ওইটা আমি পরে নিয়ে নিছি কারণ আপু অন্যটা নিছে। তো তারপর লাস্টে আমি একটা ব্রাউন ড্রেস নেই, সেটাই হলো আমি কিনে নিয়ে আসি। মানে ইকোয়েটিক ড্রেস, আমি তাছাড়া বাকি আমার একটা পছন্দ হয়নি, এই দুইটাই পছন্দ হয়েছিল, এই জন্য একটা নিয়েছি। ইট সাউন্ডস লাইক বয়েজ, কারণ ছেলে হলো এরকম দুইটা সিলেক্ট দেখে জামা আর ওইটা থেকে একটা কিনে ফেলে। বাট ইয়া, এন্ড ওই স্টোর ওনার অনেক ভালো ছিল, আমাদের হেল্প করছিল ড্রেস সিলেক্ট করতে যে এটা ভালো এটা ভালো না, যেটাই হোক আসলে ভালোটা বলতেছিল যে এটা আসলে ভালো আছে এরকম। অন্য অন্য শপে তো মানুষ এভাবে বলে, যেটা ধরবো ওইটাই বলে এটাই ভালো। এন্ড এটা কি আপনাদের সাথেও হয়, মাঝে মাঝে হলো আমরা মানে বলি যে ড্রেস দেখাতে, ডিসপ্লেতে যেগুলো থাকে সেগুলি বাদে আমরা বলি যে ড্রেস দেখাতে, আর ওরা এত ঘাটিয়া ড্রেস দেখায় ভাই। ডিসপ্লেতে তাও ভালো ভালো ড্রেসেস আছে, বাট ওরা দেখে অনেক ঘাটিয়া ড্রেস, আর ওইটার মধ্যে আবার সিলেক্ট করতে বলে, আর আমাদের রিয়াকশন দেখে পরে গান দেখা, আমরা সবাই লাইক কি এটা, কি এটার মধ্যে থেকে কি ওর পছন্দ হবে। আর এখন হলো আমাদের জামা কেনা শেষ হওয়ার পর আমরা হলো জুতা দেখতে যাই। আর
আর শুজ সিলেক্ট করাও অনেক কঠিন। আর তার উপর হলো মানে এতবার পরে দেখতে হয়। আমি স্নিকার্স পরে যাই, সেটার উপর স্নিকার্স খুলে জুতা দেখা অনেক কষ্ট। আমরা হলো মানে নর্মালি হলো তিনজন মানে সবার জুতা এক সব থেকেই কিনি। সো মনে করলেন আমার আর আপুর মানে শুজের সাইজ মিলে গেছে, বাট লাস্টে দিশার মিলেনি, মানে হয় না। তারপরে কি, তারপর আরেক শপে যেতে হয় আর অনেক ঝামেলা হয়। আর ড্রেস কেনার সময় যেরকম মানে আমার কয়েকটাই পছন্দ হয়, শুজের সময় এমন না। শুজের সময় আমি অনেক বুঝতে পারি না যে কোনটা কিনবো। মানে আমার শপিং এর জন্য অলওয়েজ একটা মুড বোর্ড সেট থাকে, যেটা আমি বাসা থেকে ভেবে আসি, বাট পরে আমার কি জানি হয় আর আমি ওরকম কিছু কিনি না, আমি পুরো উল্টা অন্য কিছু কিনে ফেলি। তো এটা আমি বুঝলাম না এটা কি হয়, আমার প্রত্যেকবারই হয়, তাও আমি প্রতিবারই বাসা থেকে একটা ভেবে যাই যে এরকম কিছু কিনবো। ফাইনালি আমাদের স্নিকার্স কিনা শেষ হয়, মানে আমার স্নিকার্স, আপুর মানে আপু হিলস নিছে আর দিশা হলো ফ্ল্যাটস নিছে। আর আমি কেন জানি স্নিকার্স নিছি, মানে থ্রি পিসের সাথেও স্নিকার্স নিছি, ইভেন তো আমি ঈদের দিনও থ্রি পিসের সাথে স্নিকার্স পরছি। কে জানে আমার। আর তারপর হলো আমরা উইন্ডো শপিং করছিলাম, মানে বাকি যা যা লাগে আমি আম্মুকে বলছিলাম আমার ব্যাগ লাগবে। আর আমি বলতেছিলাম যে আমি অনলাইনে অর্ডার করে দেই, বাট আম্মু বলতেছিল না আমরা কালকে পরশু যাবো শপিং এর জন্য, সেখান থেকে নাও। বাট তারপরে আমি বলতেছিলাম যে যদি না পাও এরকম খুঁজে, পরে আমরা আসলে খুঁজে পাইনি আমি যেরকম এক্সাক্ট চাচ্ছিলাম। পরে আমি বাসায় এসে অর্ডার করছি অনলাইনে, বাট যেটা হলো ঈদের আগে আসেনি আর। তারপর হলো আমরা ঘুরতে ঘুরতে চলে যেতেছিলাম যে আর কিছু করার নেই, বাট তারপর সাডেনলি আমরা দেখতে পাই হলো মিনিসো। আর মিনিসো দেখলে মিনিসোতে যাওয়া তো লাগে অবশ্যই। আর তারপর হলো আমি মিনিসো থেকে আমরা দেখতেছিলাম আর সবাই দেখতেছিল যে কি কি নেওয়া যায়, আর আমি কোনো জায়গায় ক্যান্ডেল পেলে ক্যান্ডেল নেবো না, তো আমি হলো ক্যান্ডেল নেই। আর আমার বাসার মানুষ যে এত তাড়াতাড়ি করে মানে মানে শপিং যদি মানে ড্রেস আর শুজ কিনা শেষ হয়ে যায়, তারপর এরকম তাড়াতাড়ি যে এখনই বেরোতে হবে, এখনই বাসায় যেতে হবে, না হলে হবেই না। তারপর হলো আমরা মিনিসো থেকে বের হয়ে হলো চলে যেতেছিলাম, বাট আমাদের মনে পড়ে যে আড়ং-এ যাওয়া বাকি আছে। তাহলে দেখাবো। হয়তো আমাদের শপিং প্রায় সবই ডান, বাট আমরা এখন আড়ং-এ যাচ্ছি কারণ ব্যাগস। তারপর হলো আমরা আড়ং-এ হলো ব্যাগস দেখে বাট বেশি একটা পছন্দ হয়নি। তারপর হলো কিছু করার নেই, তাই আমরা হলো এখানে স্কিন কেয়ার ছিল, আড়ং আর্ট যেটা সবাই চিনি, তো ওখান থেকে আর কিছু কিনি, মানে যে ফেস প্যাক আর সোপস সেগুলি কিনি। আর তারপর হলো আপু হলো ব্যাগ দেখছিল অনেকক্ষণ ধরে। তারপর হলো আমি ক্যান্ডেলস দেখি, বাট এবার হলো আমার আরো ক্যান্ডেলস পছন্দ হয়নি কেন জানি, আমি অল্প কয়েকটা ছিল, আমি খুঁজে পাইলাম না বেশি একটা কই ছিল, তো নেই আর। আর এবার শপিং অনেক অনেক বেশি মানে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে গা, অন্যবার অনেক দেরি হয়, সন্ধ্যা হয়ে যায় গা, তাও আমাদের শপিং শেষ হয় না। বাট এইবার হলো মানে আগেই শেষ, বিকালের দিকেই শেষ। অ্যান্ড আম্মু হলো এই টাইমে আমাকে বলতেছিল যে আর কিছু বাকি আছে নাকি মনে করতে, কজ আমি প্রতিবার বাসায় যে বলি যে মানে এটা বাকি রয়ে গেল, এটা ভুলে গেছিলাম, আর আমি বকা খাই। মানে এটা প্রতিবারই শপিং এ হয় যে আমি অনেক মনে করি ওইখানে বসে বসে যে আচ্ছা কি কি বাকি আছে এটা নিতে হবে। এখানে আমি ওয়েট করছিলাম কারের জন্য, তখন আমি মনে করতেছিলাম যে কিছু বাকি আছে, বাট আমার মনে পড়েনি। অ্যান্ড ওই দিন অনেক বেশি গরম ছিল, আর এখানে দেখতে পাচ্ছেন আর মানুষ বসে আছে ওয়েট করছে কারের জন্য, আর সবাই বসে আছে। And আমি আর আপু বলতেছিলাম এতই কি মানে টায়ার্ড হয়ে গেছে বসে আছে। তারপর একটু পরে ওয়েট করতে করতে আমাদেরও মনে হইতেছিল যে বসে পড়ি, বাট আমরা বসিনি, পরে আমরা মানে কার এসে পড়ছে, তারপর আমরা চলে আসছি। আর ওই দিন হলো হেমায়তপুরে হলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমাদের মিরপুর হয়ে মানে যাইতে হয়েছে বসুন্ধরা, যাওয়ার সময় এর জন্য অনেক বেশি ট্রাফিক ছিল। আর কিন্তু আসার সময় আমরা এই হেমায়তপুর দিয়ে যাইতে পারছি, আহ ততক্ষণে শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আমি জানি অনেক লেটে ভিডিও দিতেছি, লেট কি মানে ঈদ শেষ তাও ভিডিও দিতে, বাট কিছু করার নেই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই।